আসসালামু আলাইকুম ক্লাস 4 ইংলিশ ভার্সনের ছোট্ট ছোট্ট বাবুরা আজকে তোমাদের এলিমেন্টারি সায়েন্সের চ্যাপ্টার 10 নিয়ে আমরা পড়ালেখা করব তো দেখো চ্যাপ্টার 10 এ কি আছে চ্যাপ্টার 10 এ আছে ওয়েদার এন্ড ক্লাইমেট ওয়েদার মানে কি ওয়েদার মানে হলো আবহাওয়া আর ক্লাইমেট মানে হলো জলবায়ু আচ্ছা আমি তোমাদেরকে পুরোটা অধ্যায় ভালোমতো বুঝিয়ে দিব যারা ভিডিও দেখবে আমি বলবো তোমরা একটু ধৈর্য ধরে একটু লম্বা হবে ভিডিওটা কারণ আমি আসলে লাইন টু লাইন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং অনুশীলনীয় সমাধান করব ইনশাআল্লাহ তো আমি বলবো যে তোমরা একটু ধৈর্য ধরে পুরোটা ভিডিও দেখবে তাতে করে তোমাদের ওয়েদার ক্লাইমেট নিয়ে কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে তো চলো আমরা অনেক গল্প করলাম এখন আমরা পড়ালেখায় ফিরে যাব A weather forecast might say the amount of rainfall may increase or light fog is likely or a change in temperature is unlikely. আচ্ছা weather forecast মানে কি weather forecast মানে হলো যে আবহাওয়ার পূর্বাভাস ঠিক আছে তাহলে এটা কি কি বলতে পারে তিনটা জিনিস এখানে বলেছে the amount of rainfall may increase তার মানে হলো বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে increase মানে বেড়ে যাওয়া or light fog is likely তার মানে হলো যে হালকা কুয়াশা থাকতে পারে or a change in temperature is unlikely তার মানে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না Weather describes the daily condition of the sky and atmosphere তার মানে হলো যে ওয়েদার জিনিসটা কি এখন আমরা সেটা নিয়ে জানবো তাহলে এটা হলো প্রতিদিনের আকাশ মানে স্কাই এবং যে তোমার অ্যাটমসফিয়ারের বা বায়ুমণ্ডলের যে কন্ডিশন সেটাই হলো ওয়েদার এখন আমরা এক্সাম্পল দিয়ে জানবো ফর এক্সাম্পল দ্য স্কাই মাইট বি সানি অর ক্লাউডি and the air could be hot or cold, wet or dry. তাহলে এটা কি হতে পারে এটা এরকম হতে পারে যে আকাশ আজকে রৌদ্রোজ্জ্বল থাকবে বা সানি থাকবে অথবা ক্লাউডি বা যেটাকে আমরা আসলে মেঘাচ্ছন্ন বলি সেরকম থাকতে পারে এবং বাতাস কেমন হতে পারে গরম হতে পারে অথবা ঠান্ডা হতে পারে অথবা আর্দ্র হতে পারে অথবা শুষ্ক হতে পারে আচ্ছা এখন আমরা জানবো ডেইলি ওয়েদার তার মানে প্রতিদিনের বা দৈনিক আবহাওয়া নিয়ে we know different types of weather আমরা বিভিন্ন রকমের আবহাওয়া সম্পর্কে জানি for example we experience sunny day and rainy day as shown below দেখো নিচে দুটো ছবি দেওয়া আছে একটা সানি ডে একটা রেইনি ডে তোমরা একটু খেয়াল করে দেখো একদিন দেখবা যে তোমরা স্কুলে যাচ্ছ যাওয়ার সময় একদম ভালো মতো আকাশ একদম ক্লিন এবং স্কুল থেকে যখন আসছো তখন প্রচন্ড রোদ উঠে গেছে আবার আরেকদিন দেখবা যে তোমরা রেইনকোট পরে ছাতা নিয়ে একেবারে জুবুথুবু হয়ে স্কুলে যাচ্ছ হ্যাঁ বৃষ্টি আবার কেউ কেউ বৃষ্টিতে ভিজে ভিজে একটু স্কুলে যাচ্ছ তাহলে হলো কি ডেইলি যে ওয়েদার আছে সেটা চেঞ্জ হতে পারে বিভিন্ন রকম হতে পারে তাই না আচ্ছা সামারিটা জেনে নেই এবার আমরা ওয়েদার কম্পোনেন্টস নিয়ে জানবো মানে হলো যে আবহাওয়ার যে উপাদানগুলো আছে ওয়েদার ক্যান বি ডিসক্রাইবড বাই স্কাই কন্ডিশনস টেম্পারেচার হিউমিডিটি অ্যান্ড উইন্ড তার মানে কি আমরা আবহাওয়াকে কিভাবে বর্ণনা করতে পারি স্কাই কন্ডিশন তার মানে হলো আকাশের অবস্থা টেম্পারেচার মানে তাপমাত্রা হিউমিডিটি মানে হলো আর্দ্রতা and wind তার মানে বায়ুপ্রবাহ বা বাতাস দিয়ে আমরা ওয়েদারকে আমরা ডেসক্রাইব করতে পারি those are called components of weather এখন আমরা স্কাই কন্ডিশন বা আকাশের অবস্থা নিয়ে জানবো we can find different types of weather in weather forecasting section in the newspaper or the internet আমরা বা আবহাওয়ার বিভিন্ন রকম পূর্বাভাসী দেখি কোথায় দেখি ইন্টারনেট অথবা নিউজপেপারে বাংলাদেশ মেট অফিস ইউজেস weather icons to present different types of weather as shown below এই যে চারটা ছবি দেখতে পাচ্ছ একটা সানি একটা পার্টলি ক্লাউডি রেইনি থান্ডারস্টর্ম এই আইকনগুলো
তোমার যে আবহাওয়া অধিদপ্তর আছে তারা ব্যবহার করে তোমার ওয়েদার কন্ডিশনটাকে বোঝানোর জন্য বা প্রেজেন্ট করার জন্য। যদি তোমরা তোমাদের বাবা মায়ের মোবাইলে একটু দেখো তাহলেই কিন্তু তোমরা ওয়েদার ফোরকাস্ট বের করলে এই সাইনগুলো দেখতে পারবে। ওকে, in Bangladesh, thunderstorm in summer and rainfall in rainy season is common. তার মানে হলো বাংলাদেশে গরমের সময় বজ্রপাত এবং বৃষ্টির দিনে বৃষ্টিটা খুবই কমন বা বর্ষাকালে বৃষ্টি খুব কমন। Also, fog is common in winter. তার মানে হলো শীতকালে কুয়াশা কমন, আর হেজ ইজ কমন ইন ড্রাই সিজন। আচ্ছা, হেজ মানে কি? এটাও আসলে একটা ওয়েদার ফেনোমেনন অথবা ওয়েদার কন্ডিশন যেটা হলো আমরা আসলে ড্রাই সিজনে বেশি দেখতে পাই। দেখবা যে ক্লিয়ারলি সবকিছু দেখা যাচ্ছে না, আবছা আবছা দেখা যায় অথবা একটু ধুলাবালু মিক্স থাকে এরকম। হ্যাঁ, এই কন্ডিশনটাকে আসলে হেজ কন্ডিশন বলা হয়। ওকে, নেক্সট পয়েন্ট আমাদের হলো তাপমাত্রা অথবা টেম্পারেচার। Some days we feel cold and other days we feel hot. আমরা কখনো কখনো ঠান্ডা অনুভব করি, আবার কখনো কখনো গরম অনুভব করি। Temperature describes how cold or hot the air is. তাহলে হলো তাপমাত্রা আমাদেরকে ডেসক্রাইব করছে যে এয়ার বাতাসটা কতটুকু ঠান্ডা অথবা গরম। We might say a sunny hot day or a sunny cold day when describing the weather. আমরা যখন আবহাওয়াকে এক্সপ্লেইন করছি তখন আমরা এভাবে বলতে পারি যে ইটস আ সানি হট ডে অর ইটস আ সানি কোল্ড ডে। তার মানে হলো যে রৌদ্রোজ্জ্বল গরম দিন অথবা রৌদ্রোজ্জ্বল ঠান্ডা দিন। ওকে, এখন আমরা আর্দ্রতা বা হিউমিডিটি নিয়ে জানবো। When the air feels wet and sticky. Sticky মানে কি? চটচটে। হ্যাঁ, তাহলে যখন আমাদের আবহাওয়াটা বা চারপাশে যে বাতাসটা আছে এটা আমাদেরকে কেমন ভেজা এবং একটা চটচটে ফিল দিবে, we describe the weather as humid. আমরা এটাকে আর্দ্রতা বলে থাকি। Humidity is the measurement of the amount of water vapor in the air. আচ্ছা, তাহলে আর্দ্রতা জিনিসটা কি? যে তোমার বাতাসে কতটুকু জলীয় বাষ্পের উপস্থিতি আছে, সেটাই হলো অ্যাকচুয়ালি হিউমিডিটি। Higher humidity makes us sweat more easily. Sweat মানে হলো ঘামানো। যদি হিউমিডিটি হাই থাকে তাহলে আমরা সহজেই ঘেমে যাই। Again, low humidity makes the air feel dry. তোমাদেরকে দুটো এক্সাম্পল দিই, যেমন বাংলাদেশ হলো হিউমিডিটি হাই, আর যদি তুমি সৌদি আরবিয়া বলো ওদের হলো হিউমিডিটি লো। খেয়াল করলে দেখবা যে অ্যাকচুয়ালি যদি টেম্পারেচার আমরা দেখবা যে বাংলাদেশের চেয়ে সৌদি আরবের টেম্পারেচারটা বেশি থাকছে। স্টিল তুমি যখন সানি ডেতে বের হবা তোমার বাংলাদেশে যেটা ফিল হবে কি, তুমি একদম ঘেমে চটচটে হয়ে যাবা, কিন্তু সৌদি আরবিয়াতে তোমার সেটা ফিল হবে না। তোমার বার্নিং হবে, স্কিন বার্নিং হবে, গরম লাগবে, কিন্তু ওই যে চটচটে হয়ে যাওয়া বা ঘেমে একদম একাকার হয়ে যাওয়া সেটা হচ্ছে না। দিস ইজ জাস্ট বিকজ অফ হিউমিডিটি। হিউমিডিটি মানে কি? তাহলে আমাদের বাতাসে যে জলীয় বাষ্পের উপস্থিতি সেটাই হলো হিউমিডিটি। তাহলে এটা হলো বাংলাদেশে বেশি এবং সৌদি আরব যেটা বললাম যে লো হিউমিডিটি ওখানে কম। Okay, we use the terms humid and dry to refer to these weather condition. আমরা এই weather condition গুলোকে এইভাবে describe করি, humid অথবা dry. এখন আমরা wind নিয়ে জানবো। Wind is moving air. তার মানে wind কি? এই যে বাতাস যে চলাচল করছে সেটাই হলো wind. Wind can be strong or weak. এটা কেমন হতে পারে? Strong ও হতে পারে, weak ও হতে পারে। Wind can be measured by its direction and speed. এটাকে আমরা কিভাবে পরিমাপ করতে পারি? যে এটা কোন দিকে যাচ্ছে, ডিরেকশন এবং কতটুকু বেগে যাচ্ছে সেটা দিয়ে আমরা এটাকে মেজার করতে পারি। Wind direction is the direction from which wind originates. তাহলে বাতাস কোন দিকে, এটা ডিরেকশন, বাতাসের ডিরেকশন হলো এটা কোন দিক থেকে অরিজিনেট হয়েছে বা কোন দিক থেকে এটার উৎপত্তি হয়েছে।
For example, a northerly wind blows from the north to the south. তার মানে উত্তরের যে বাতাস সেই বাতাসটা কোন দিকে যায়? উত্তর থেকে দক্ষিণ দিকে যায়। Okay. Wind strength can be easily described by observing waving school flags, trees and so on. আচ্ছা, তার মানে হলো যে আমরা এই যে বাতাসের মানে বাতাসটা কতটুকু শক্তিশালী এটা আমরা কিভাবে এক্সপ্লেইন করতে পারবো বা ডিসক্রাইব করতে পারবো যদি আমরা খেয়াল করি যে তোমার যে স্কুলের যে ফ্ল্যাগ এটা নড়াচড়া দেখলে বুঝতে পারবো, তারপর হলো গাছের পাতা নড়াচড়া দেখলে বুঝতে পারবো। ঠিক আছে? Okay. সামারিতে চলে যাই। Weather is the temporary state of sky and air of an area. তাহলে weather জিনিসটা কি? এটা হলো টেম্পোরারি। টেম্পোরারি বলতে কি? সাময়িক। স্টেট মানে হলো অবস্থা। তাহলে কার সাময়িক অবস্থা? স্কাই অ্যান্ড এয়ার, আকাশ এবং বাতাসের সাময়িক অবস্থা কোনো এরিয়ার, এটাকে আমরা কি বলছি? ওয়েদার বলছি। ওয়েদার ইজ চেঞ্জিং এভরিডে, এটা প্রতিদিন চেঞ্জ হচ্ছে। We do not experience same weather all the time. Weather changes due to various factors. আমরা কিন্তু প্রতিদিন একই রকম আবহাওয়া দেখতে পারি না। এটা হলো যে বিভিন্ন কারণে এটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখন কি কি কারণে ওয়েদার চেঞ্জ হয় আমরা সেটা জানবো। দুইটা পয়েন্ট আছে, একটা হলো টেম্পারেচার চেঞ্জ আর একটা হলো উইন্ড। আচ্ছা, টেম্পারেচার চেঞ্জটা আমরা এখন একটু পড়ি। When the sun rises in the morning, সকালে যখন সূর্য ওঠে, air becomes warmer, বাতাস গরম হয়, and temperature goes up, এবং কি হয়? তাপমাত্রা বেড়ে যায়। When the sun sets, সূর্য যখন ডুবে যায়, the air becomes cooler, বাতাস ঠান্ডা হচ্ছে, and temperature goes down, এবং টেম্পারেচার কমে যাচ্ছে। This is called diurnal change of temperature, এবং এটাকেই যে তাপমাত্রার দৈনিক পরিবর্তন বলা হয়। diurnal মানে হলো যে প্রতিনিয়ত বা দৈনিক। হ্যাঁ, তাহলে দৈনিক পরিবর্তন, তাপমাত্রার দৈনিক পরিবর্তন, এটাকেই বলা হচ্ছে। This change occurs due to the sun's position on the sky. ঠিক আছে? তার মানে কি বুঝলাম? সূর্য ওঠার সময় একরকম, সূর্য ডুবে যাওয়ার সময় একরকম, তাই তো? সূর্যের আকাশে সূর্যের অবস্থার উপরে ভিত্তি করে পরিবর্তন হচ্ছে, কার? আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। এখন আমরা উইন্ড নিয়ে জানবো। উইন্ড কি করছে? উইন্ড কজেস ওয়েদার চেঞ্জেস, বা বায়ু প্রবাহ বা বাতাস আমাদের আবহাওয়াকে পরিবর্তন করছে। কিভাবে করছে চলো সেটা জেনে নিই। ফর এক্সাম্পল, ক্লাউড অফ আ সার্টেন এরিয়া ইজ ব্লোন টু আদার এরিয়া বাই উইন্ড। তার মানে হলো যে তোমার বাতাসের মাধ্যমে এক অঞ্চলের মেঘ অন্য অঞ্চলের দিকে চলে যাচ্ছে বা প্রবাহিত হচ্ছে। Wind also make the sky clear by moving the cloud. এবং বাতাস যে শুধু মানে মেঘ এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছে তাও না, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার মাধ্যমে স্কাইকে কিন্তু ক্লিয়ারও করে দিচ্ছে। The wind blows due to difference in temperature of two areas. এখন এই যে বাতাসটা কি করছে? উইন্ড ব্লো করছে। কি কারণে ব্লো হচ্ছে? ডিউ টু ডিফারেন্স ইন টেম্পারেচার, এই যে দুইটা এরিয়ার যে তাপমাত্রার পরিবর্তন সেটার কারণেই কিন্তু এই উইন্ডটা ব্লো করছে। Sometimes strong winds become storms and cyclones. মাঝে মাঝে যখন অনেক বেশি শক্তিশালী উইন্ড বা বায়ুপ্রবাহ হয় তখন কি হয়? ঝড় অথবা সাইক্লোন তৈরি হয়। ওকে, এখন আমরা জানবো ক্লাউড অ্যান্ড রেইন নিয়ে, তাই তো? ক্লাউড, sea or river water evaporates due to the heat of the sun and it becomes water vapor. আচ্ছা, তার মানে কি? ডিউ টু দ্য হিট অফ দ্য সান, সূর্যের তাপের কারণে কি হচ্ছে? সি অ্যান্ড রিভার ওয়াটার ইভাপোরেট হচ্ছে, তার মানে হলো বাষ্পীভূত হচ্ছে, বাষ্প হয়ে উপরে চলে যাচ্ছে। হ্যাঁ, এবং এটি কি করছে? ওয়াটার ভেপরে পরিণত হচ্ছে, তার মানে জলীয় বাষ্পে পরিণত হচ্ছে।
When water vapor in the air is cooled, যখন জলীয় বাষ্প এই যে বাতাসে যে জলীয় বাষ্পটা আছে এটা যখন ঠান্ডা হয়ে যাবে, water vapor condenses on a tiny dust to form a small water droplet. এই যে জলীয় বাষ্পটা যখন বাতাসে গিয়ে ঠান্ডা হচ্ছে এবং এটা তখন ঘনীভূত হবে, হ্যাঁ, ঘনীভূত হয়ে একটা বালুকণার উপরে বা ক্ষুদ্র ধূলিকণার উপরে জমা হবে, জমা হয়ে স্মল ওয়াটার ড্রপলেট বা ছোট ছোট পানির কণা তৈরি করবে। These small water droplets float in the sky as a cloud. এই যে ছোট ছোট পানির ফোঁটাগুলো, এগুলো কি হচ্ছে, এগুলাই কিন্তু আকাশে মেঘ হিসেবে ভেসে বেড়াচ্ছে। আচ্ছা, ড্রপলেট মানে কি তাহলে? ড্রপলেট মানে হলো পানির কণা। ওকে, we can see many kinds of clouds. আমরা বিভিন্ন রকমের মেঘ দেখতে পারি। Clouds are classified by their shape and their height above ground. তার মানে হলো যে গ্রাউন্ড থেকে কতটুকু দূরে, এই যে, and their height above ground, গ্রাউন্ড থেকে কতটুকু দূরে এবং শেপের উপরে ডিপেন্ড করে আমরা ক্লাউডকে ক্লাসিফাই করতে পারি। কিন্তু এই তোমাদেরকে ক্লাস 4-এ ক্লাসিফিকেশনটা শেখাবে না, হয়তো তোমাদেরকে পরের ক্লাসে পড়াবে। ওকে, এখন আমরা জানবো কি ফগ কি, ফগ বা কুয়াশা কি। ফগ ইজ আ কাইন্ড অফ ক্লাউড, তাহলে কি কুয়াশাটাও কিন্তু এক ধরনের মেঘ। দ্যাট ইউ ক্যান ফিল অর টাচ এট দ্য গ্রাউন্ড, যেটা তুমি গ্রাউন্ডে ফিল করতে পারবা অথবা টাচ করতে পারবা। When fog accumulates on something, যখন এই যে কুয়াশাটা কোনো কিছুর উপরে জমা হচ্ছে, লাইক লিভস অর গ্রাস, যেমন পাতা অথবা ঘাসের উপরে, and form tiny water droplet, এবং ছোট ছোট পানির কণা তৈরি করছে, then it is called dew. তখন আমরা এটাকে কি বলছি? শিশির বলছি। ওকে, whereas haze is made from dry particles such as dust. ওই যে আমরা একটু আগে বললাম হেজটা কি, হেজ হলো এমন একটা ওয়েদার কন্ডিশন বা ফেনোমেনন যেটাতে আমরা আসলে ক্লিয়ারলি দেখতে পারি না এবং একটু ওয়েদারের সাথে ধুলাবালু মিক্সড থাকে। ওকে, এখন আমরা বৃষ্টি নিয়ে জানবো। Some cloud droplets aggregate into a big water drop. আচ্ছা, এই যে মেঘের ছোট ছোট কিছু পানির কণা আছে, এগুলা কি করছে, এগুলা আবার বড় ওয়াটার ড্রপ তৈরি করছে। Big water drops cannot flow in the sky. বড় যে পানির কণাগুলো আছে এগুলো আকাশে ভেসে থাকতে পারে না, and then fall on the earth as rain. এবং এরপরেই কি হয়, আমাদের পৃথিবীতে বৃষ্টির রূপে পড়ে। Sometimes, মাঝে মাঝে, we see hails drop during rain. আমরা মাঝে মাঝে বৃষ্টির সময় হেলস ড্রপ বলতে কি, হেলস ড্রপ মানে হলো শিলা, তাহলে আমরা বৃষ্টির সময় মাঝে মাঝে শিলা দেখতে পাই। Hail is a টাইপ অফ ফ্রোজেন রেইন। শিলাটা কি, এটা হলো এক ধরনের মানে জমাটকৃত বা বরফকৃত রেইন, বৃষ্টি, ইন দ্য ফর্ম অফ বলস অর ইরেগুলার লাম্পস অফ আইস, যেটা বরফের টুকরার মতো, মানে ইরেগুলার মানে হলো যে যেটা রেগুলার লাইন নাই, ইরেগুলার অসমান, হ্যাঁ, অসমান লাম্পের মতো অথবা বলের মতো আইস। ওকে, মোট কথা ওটা শিলাবৃষ্টি ব্যাপারে বলেছে। এরপরে হলো ওয়েদার অ্যান্ড ক্লাইমেট ইন আওয়ার লাইফ। এখন আমরা ওয়েদার এবং ক্লাইমেটের ব্যাপারে জানবো আমাদের জীবনে। হ্যাঁ, ওয়েদার এফেক্টস আওয়ার লাইফ ইন ভেরিয়াস ওয়েজ, আমাদের জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করে। উই পুট অন ওয়ার্ম ক্লথস when it is cold, যখন ঠান্ডা থাকে তখন আমরা গরম পোশাক পরি। We go out with an umbrella in a rainy day or in a sunny day. যদি সূর্যের তাপ থাকে অথবা বৃষ্টি হয় আমরা কি করি, আমরা ছাতা নিয়ে যাই সাথে করে। Rainfalls provide us water resource. আমরা ন্যাচারাল রিসোর্স চ্যাপ্টারে পড়েছি যে ন্যাচারাল রিসোর্সের মধ্যে একটা রিসোর্স হলো কি ওয়াটার। তাহলে রেইনফলটা আমাদেরকে কি করছে, ওই যে একটা রিসোর্স দিচ্ছে, সেটা কি, water resource. Plants become fresher and crops grow well with the help of
রেইন ওয়াটার। গাছপালা কি হচ্ছে, সতেজ হচ্ছে এবং ক্রপস শস্য যেগুলা সেগুলো ভালো গ্রো করছে রেইন ওয়াটারের জন্য। However, all types of weather do not always bring good result. সব ধরনের জলবায়ু সবসময় ভালো রেজাল্ট নিয়ে আসে না। ওকে, তাহলে কি ফ্লাড নিয়ে জানবো। What happens? It rains heavily for a long time. যদি লম্বা সময় ধরে ভারী বর্ষণ হয় তাহলে কি হয়? Where does the water go? কোথায় যায় এত পানি? Water from rivers spills onto the land and then roads go underwater. এই যে তোমার নদীর পানিগুলো আছে এগুলো আমাদের যে সমতল ভূমি সেখানে চলে আসে। এবং আমাদের যে ফসলগুলো আছে আমাদের এই ফসলগুলো আন্ডার ওয়াটারে চলে যায়। ওকে, হাউসেস মে অলসো গো আন্ডার ওয়াটার। হাউসগুলো কি হতে পারে? হাউসগুলো হলো যে পানির নিচে চলে যেতে পারে। ওকে, হাউসেস মে অলসো গো আন্ডার ওয়াটার পড়লাম। দিস সিচুয়েশন ইজ ফ্লাড। এই অবস্থাকে কি বলা হয়? এই অবস্থাকে বন্যা বলা হয়। ওকে, এরপরে দেখি কি আছে। এরপরে আমরা যাব, এতক্ষণ আমরা ওয়েদার নিয়ে জানলাম, এবার আমরা ক্লাইমেট নিয়ে জানবো, তাই তো? Weather may change every day, but there is a usual weather pattern. আচ্ছা, প্রতিদিন আবহাওয়া পরিবর্তন হতে পারে, কিন্তু যদি আমরা ওয়াইডলি চিন্তা করি যে একটা কিন্তু আবহাওয়ার একটা পরিবর্তনের একটা নির্দিষ্ট ধারা বা প্যাটার্ন আছে। We call this usual weather pattern as our climate. এই যে একটা প্যাটার্ন বা ধারা, এটাকেই আমরা ক্লাইমেট বলছি বা জলবায়ু বলছি। Climate is the average weather condition on an area for many years. তার মানে কি, ওই যে বললাম আমাদেরকে একটু এখন বড়ভাবে বা ওয়াইডলি ভাবতে হবে। ক্লাইমেটটা কি? এটা হলো যে অ্যাভারেজ যে ওয়েদার কন্ডিশন আছে এবং যেটা অনেক বছর ধরে চলছে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে এই যে ঋতুর পরিবর্তন, এই যে 12 মাসে যে 6টা ঋতু আসবে সেটার যে পরিবর্তন, এই যে একটা সিকোয়েন্স আছে বছরের পর বছর ধরে চলছে, এইটাকে আমি বলবো ক্লাইমেট। আর আমি ওয়েদার কোনটাকে বলবো? এই যে ধরো এখন তোমার গ্রীষ্মকাল, কিন্তু বৃষ্টি হতেই পারে। আজকে একটা ওয়েদার চেঞ্জ হয়েছে এবং ওয়েদার চেঞ্জের রিজনগুলো তো আমরা পড়লাম। সো শর্ট ভাবে দেখলে যেটা, সেটা হলো ওয়েদার, অ্যান্ড লং টাইম ধরে যেটা দেখবো সেটা হলো ক্লাইমেট। ওকে, the annual average of temperature of Dhaka in Bangladesh is 26 ডিগ্রি। তাহলে হলো যে বার্ষিক যে গড় তাপমাত্রা ঢাকার সেটা হলো 26 ডিগ্রি সেলসিয়াস। In general, the climate of Bangladesh is classified as hot and humid climate. হ্যাঁ, এটা একটু পড়বে মন দিয়ে, এটা তোমাদের শর্ট কোয়েশ্চেন, এমসিকিউ বা অনেক জায়গায় দিতে পারে যে বাংলাদেশকে আমরা কোন হিসেবে ক্লাসিফাইড করতে পারি কি হট অ্যান্ড হিউমিড ক্লাইমেট। হ্যাঁ, Russia is situated to the farthest north of Bangladesh. রাশিয়া হলো বাংলাদেশের অনেক উত্তরে অবস্থিত এবং এটা হলো this country is extremely cold in the most of the time of the year. পুরো বছর জুড়ে সেটা কিন্তু extremely cold থাকে। The annual average temperature of Moscow in Russia is 6 degrees Celsius. The climate of Russia is classified as cold climate. তাহলে আমাদেরটা ছিল হট আর রাশিয়াটা কি পড়লাম? cold climate, তাই তো? ওকে, এখানে এখন কি বুঝবো আমরা দেখি। The climate of a particular place mainly depends on its latitude, height above the sea level and distance from the sea. তিনটা জিনিস দিয়ে আমরা ক্লাইমেট, তিনটা জিনিসের উপরে ক্লাইমেট ডিপেন্ড করছে। কি কি? ল্যাটিটিউড, হাইট অ্যাবাভ দ্য সি লেভেল অ্যান্ড ডিস্টেন্স ফ্রম দ্য সি। আচ্ছা, ল্যাটিটিউড হলো আসলে অক্ষাংশ, এটা কি একটু পরে বলছে। আর হলো যে হাইট অ্যাবাভ দ্য সি লেভেল, তার মানে সমুদ্রের যে লেভেলটা আছে বা পৃষ্ঠ, এটা থেকে কতটুকু উঁচু, আর হলো সমুদ্র থেকে কতটুকু দূরে, এই তিনটা জিনিসের উপরে ক্লাইমেট ডিপেন্ড করে। Latitude refers to a location's angular distance from the equator. আচ্ছা, যদি দেখি ইকুয়েটর কোনটা, এই যে যদি আমি মাঝ বরাবর ডিভাইড করি, আমার লাইনটা বাঁকা হয়েছে। আচ্ছা, এই যে এই লাইনটা হলো ইকুয়েটর,
কি বলেছে? ল্যাটিটিউড রেফার্স টু আ লোকেশনস অ্যাঙ্গুলার ডিস্টেন্স ফ্রম দ্য ইকুয়েটর। তাহলে ল্যাটিটিউড জিনিসটা কি? যে কোনো একটা লোকেশনের অ্যাঙ্গুলার ডিস্টেন্স, তার মানে এটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যে কোনো কিছুই হতে পারে। কেন অ্যাঙ্গুলার ডিস্টেন্স? কারণ কি আমাদের পৃথিবীটাই হলো গোল, সো এটা অবশ্যই অ্যাঙ্গেল করে হবে। তাহলে এই যে ইকুয়েটর থেকে কতটুকু অ্যাঙ্গুলার ডিস্টেন্সে কোনো একটা জায়গা অবস্থিত, সেটাই হলো অ্যাকচুয়ালি ল্যাটিটিউড। নিয়ার দ্য ইকুয়েটর দ্য সানস রে ফল অন দ্য আর্থ ভার্টিক্যালি। তার মানে হলো এই যে ইকুয়েটর বা বিষুবরেখা, এটার যত কাছে সূর্য ততটা খাড়াখাড়ি ভাবে পড়ে। ভার্টিক্যালি পড়ছে মানে খাড়াখাড়ি ভাবে পড়ছে। সো দ্য এরিয়া অফ দ্য আর্থ সারফেস নিয়ার দ্য ইকুয়েটর ইজ হটার। তাহলে ইজি হয়ে গেল, যেহেতু খাড়াখাড়ি ভাবে পড়ছে তাহলে ইকুয়েটরের আশেপাশে যতগুলো এরিয়া আছে এগুলো হটার। As the Earth's surface is round, places far from the equator are heated relatively less by the sun's ray. এবং ইকুয়েটর থেকে যত যে এরিয়াগুলো দূরে আছে এখানে সূর্যের আলো একটু কম যাচ্ছে। As a result, all these places are relatively cool. এগুলা সাধারণত ঠান্ডা, তুলনামূলকভাবে ঠান্ডা। The higher the value of latitude, the cooler the climate. তার মানে ল্যাটিটিউডের মান যত বেশি হবে তোমার ক্লাইমেটটা বা জলবায়ু তত বেশি ঠান্ডা হবে। ওকে, এখন আমরা বাংলাদেশের ক্লাইমেট নিয়ে জানবো। এটা আসলে তোমাদের ব্রড কোয়েশ্চেনে আছে, তো ব্রড কোয়েশ্চেনে গিয়ে বুঝিয়ে দিই, কারণ ভিডিও আসলে অনেক বড় হয়ে যায়। আমার মনে হয় আমি এক্সারসাইজ পার্টেই চলে যাই। লাস্ট পেজের যে অংশটা এটা তোমাদের এতে আছে, ব্রড কোয়েশ্চেনে আছে, আমি সেখানে বুঝিয়ে দিব। এখন এক্সারসাইজ পার্টটা আমরা সলভ করব। ওকে, চলো। ড্যাশ ইজ দ্য ইউজুয়াল ওয়েদার প্যাটার্ন ফর আ লং পিরিয়ড অফ টাইম at a particular area. এটা হলো climate. The small droplets of cloud aggregate into rain. ছোট ছোট যে ড্রপলেট গুলো ক্লাউডের মধ্যে, এগুলা যখন অ্যাগ্রিগেট করছে তখন কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে। Bangladesh is covered with fog in winter. উইন্টারের সময় তুমি শীতে যদিও আমাদের ঢাকা শহরে একটু কমই দেখা যায়, তারপরেও যদি আমরা একটু উত্তরার দিকে যাই ভালোই কিন্তু কুয়াশা দেখা যায়। আর কুয়াশা এনজয় করতে হলে অবশ্যই গ্রামের বাড়ি যেতে হবে। গ্রামের বাড়িতে যে সাত সকালে ঘুম থেকে উঠে চুলার পাশে বসে থাকতে হবে, কুয়াশা উপভোগ করতে হবে, আর গরম গরম ভাপা পিঠা, তাই না? সেই মজা। আচ্ছা, রেইন ওয়াটার ইজ নেসেসারি টু গ্রো গুড ক্রপস। এটা রেইনও হতে পারে, রেইন ওয়াটারও দিতে পারো। Which one is not the component of weather? Temperature, latitude, humidity, wind. এটা হবে হলো latitude. এটা আমরা কি পড়ছি? এটা কিসের কম্পোনেন্ট? এটা হলো ক্লাইমেটের কম্পোনেন্ট, রাইট? What is the main cause of the change of weather? ওকে, চেঞ্জেস অফ ওয়েদার আমরা দুইটা কজ পড়ছিলাম, একটা হলো সানের অবস্থানের উপরে, আর একটা হলো উইন্ড। সো এটা হবে উইন্ড। From which cloud is formed? কিসের থেকে মেঘ তৈরি হচ্ছে? ওয়াটার ভেপার থেকে। Which one determines the climate? Distance from the sea. Okay. Write the names of the components of weather. The components of weather are sky conditions, temperature, humidity, and wind. চারটা কম্পোনেন্ট পড়েছি। আর ক্লাইমেটের ক্ষেত্রে আমরা তিনটা পড়েছি, তাই না? যে সমুদ্রপৃষ্ঠ থেকে স্থানটা কতটা উঁচু, সমুদ্রপৃষ্ঠ সি থেকে কতটুকু দূরে, আর হলো ল্যাটিটিউড। এই তিনটা পয়েন্ট ছিল আমার ক্লাইমেটের ক্ষেত্রে। আর ওয়েদারের ক্ষেত্রে আমার চারটা পয়েন্ট: স্কাই কন্ডিশন, টেম্পারেচার, হিউমিডিটি অ্যান্ড উইন্ড। ওকে, এখন আমরা তো অলরেডি জেনেছি, আবার একটু দেখি যে হিউমিডিটি বা আর্দ্রতা কি। Humidity is the measurement of the amount of water vapor present in the air. Okay, কতটুকু তোমার ওয়াটার ভেপার তোমার ইয়েতে জলীয় বাষ্প আর কি এয়ারের মধ্যে প্রেজেন্ট আছে, ওইটাই হলো আর্দ্রতা। When the air feels wet and sticky, it is called humid.
High humidity makes us sweat more, while low humidity makes the air feel dry. Okay. Difference between fog and dew. Differences between fog and dew are given below. Fog is one kind of cloud. Dew is one kind of tiny water droplets. Fog is created from water vapor. Dew is created from fog. Fog forms in the air. Dew forms on things like leaves or grass. The size of water particles are small in fog. The size of water particles are comparatively big in dew. যদি ছোট্ট ভাষায় বলি, শীতকালে চারপাশে যেটা চোখে দেখছো মানে এই যে কুয়াশা হয়ে যায় যেটা, সেটাই হলো ফগ। এই ফগটা গিয়ে যখন ঘাসের উপরে অথবা তোমার বিভিন্ন জায়গায় জমা হচ্ছে, সেটাই হলো ডিউ। ঠিক আছে? এটা হলো একদম সহজ বাংলা ভাষায়। ওকে, লাস্ট যে পেজটার কথা তোমাদেরকে পড়ালাম না, বললাম যে ক্লাইমেট অফ বাংলাদেশ পরে বুঝিয়ে দিচ্ছি, এটাই ওটা। আমি জাস্ট একটু গুছিয়ে লিখেছি, সেম জিনিসই জাস্ট একটু গুছিয়ে লিখেছি। ডিসক্রাইব দ্য ক্লাইমেট অফ বাংলাদেশ। In Bangladesh, there are 6 seasons. They are summer, the rainy season, early autumn, late autumn, winter, and spring. আচ্ছা, summer is the warmest season of the year. তার মানে কি গ্রীষ্মকাল হলো বছরের সবচেয়ে গরম ঋতু। Summer consists of বৈশাখ and জ্যৈষ্ঠ। এবার বর্ষাকাল নিয়ে জানবো। The rainy season brings heavy rainfall. কি হয় এই সময়? প্রচুর বৃষ্টিপাত হয়। It consists of আষাঢ় and শ্রাবণ। ওকে, এখন শরৎ নিয়ে জানবো। Early autumn comes with white and fluffy clouds in the sky. তোমরা কি কখনো শরতের আকাশ খেয়াল করেছো? শরৎকাল কোনটা বলতো? যে সময়টাতে কাশফুলে চারপাশ ভরে যায়, তাই না? ওই সময় দেখবা যে আকাশটা একদম সাদা মেঘে, মানে সুন্দর সাদা মেঘ দিয়ে ভেসে বেড়ায়। শরতের আকাশ অ্যাকচুয়ালি একদমই ডিফারেন্ট, যেটা অন্য কোনো ঋতুর সাথে মিলে না। হ্যাঁ, তো ওই সময় কি থাকে? হোয়াইট অ্যান্ড ফ্লাপি ক্লাউডস থাকে স্কাইতে। আর এটা কি? ভাদ্র আর আশ্বিন মাস দিয়ে, ইট কনসিস্ট অফ ভাদ্র অ্যান্ড আশ্বিন। ওকে ওকে, হেমন্তকাল। লেট অটম ইজ দ্য সিজন অফ হারভেস্ট। এই সময় হলো যে কৃষি কাজ বা ফসলাদি উৎপাদনের জন্য সবচেয়ে উত্তম, এবং এটা ইট কনসিস্ট অফ কার্তিক অ্যান্ড অগ্রহায়ণ। উইন্টার তো আমরা জানি, শীতকাল। উইন্টার ইজ কোল্ড। ইট কনসিস্ট অফ পৌষ অ্যান্ড মাঘ। আর তোমার স্প্রিং বা বসন্ত, গ্রাজুয়ালি কোল্ড, রিলিভড অ্যান্ড ওয়েদার বিকামস ওয়ার্ম। আস্তে আস্তে শীতটা চলে যায় এবং আবহাওয়াটা আবার গরম হওয়া শুরু করে। স্প্রিং কনসিস্ট অফ ফাল্গুন অ্যান্ড চৈত্র। This is the usual pattern of climate in Bangladesh. This cycle repeats every year. ওই যে আমরা পড়ছি না ক্লাইমেটটা কি, যে যেটা প্রতি বছর ধরেই, মানে বছরের পর বছর ধরেই একই রকম আবহাওয়া দেখছি, যেটা সেটাই হলো ক্লাইমেট, তাই না? Okay. Explain how clouds are formed. কিভাবে মেঘ তৈরি হয়? কিভাবে হয়? Sea or river water evaporates. সমুদ্র অথবা নদী থেকে পানি বাষ্পীভূত হচ্ছে due to the heat of the sun. কিসের জন্য হচ্ছে? সূর্যের তাপের জন্য। And it becomes water vapor. এবং এটা তৈরি করছে কি? জলীয় বাষ্প। When this water vapor cools, যখন এই জলীয় বাষ্পটা ঠান্ডা হচ্ছে, it condenses to tiny dust particles. এটা কি হচ্ছে? এটা গিয়ে কার উপর জমা হচ্ছে? ছোট ছোট বালুকণার উপরে, to form water droplet. এবং তৈরি করছে কি? ছোট ছোট পানি কণা। These small water droplets gather. এই ছোট ছোট পানি কণাগুলো আবার একসাথে হচ্ছে and float in the sky. আকাশে ভেসে বেড়াচ্ছে as a cloud. We can see many kinds of clouds. আমরা বিভিন্ন রকমের ক্লাউড দেখতে পারি। Clouds are classified by their shape and their height above the ground. Classification তো পড়ানো হয়নি, সো এখানে লিখিনি। What are the problems of heavy rainfall? যদি মানে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়, কি সমস্যা হয়? এটাকে তোমরা পয়েন্ট আকারেও লিখতে পারো। আমি একবার ভেবেছিলাম পয়েন্ট আকারে লিখবো, পরে মনে হলো যে না, এইভাবে লিখে দিই। ওকে,
হেভি রেইনফলস ক্যান কজ সিরিয়াস প্রবলেমস। যদি পয়েন্ট আকারে লেখো কিভাবে লিখতে হবে ওইটাও বলে দিচ্ছি। It often leads to flood that damages houses, shops and roads. আচ্ছা, কি করছে বন্যা? ক্ষতিগ্রস্ত করছে কিসেকে? বাসা, বাড়ি, রাস্তা, দোকানপাট। Farmland may be destroyed and crops can be washed away causing food shortage. আচ্ছা, এই যে জমিগুলো কি হবে? নষ্ট হয়ে যাচ্ছে এবং জমিতে যে ফসলগুলো বা শস্যগুলো উৎপাদন করা হয়েছিল সেগুলা ওয়াশ হয়ে যাচ্ছে পানির ফ্লোর সাথে এবং খাবারের যে অভাব মানে শর্টেজ সেটা তৈরি করছে। তারপরে কি হতে পারে? সয়েল ইরোশন হতে পারে। সয়েল ইরোশন হ্যাপেন্স when rain water washes away the top layer of the soil. যখন এই যে অতিরিক্ত বৃষ্টির পানি কি করছে? টপ লেয়ার সয়েলকে নিয়ে যাচ্ছে, সো সয়েল ইরোশন হচ্ছে। সয়েল ইরোশন তোমরা সয়েল চ্যাপ্টারে পড়েছো। মেকিং দ্য ল্যান্ড লেস ফার্টাইল, সো কি হচ্ছে? আমাদের মাটি কম উর্বর হয়ে যাচ্ছে। এটা নাম্বার 3 হতে পারে। হেভি রেইন ক্যান ব্লক রোডস অ্যান্ড রেলওয়ে লাইন্স disrupting transport and communication. Okay, people may lose their homes and have to move to shelters. তাদের ঘরবাড়ি হারাতে পারে এবং তাদেরকে আশ্রমে গিয়ে আশ্রয় নিতে হতে পারে। Stagnant water after heavy rainfall can also spread waterborne disease such as cholera and diarrhea. স্ট্যাগনেন্ট ওয়াটার মানে যে পানিটা জমে আছে, হ্যাঁ, নড়াচড়া হচ্ছে না, তাহলে এই পানিটা কি করতে পারে? এই পানিটা ওয়াটার বর্ন বা পানিবাহিত যে রোগগুলো আছে যেমন কলেরা, ডায়রিয়া এগুলো করতে পারে। আচ্ছা, এখন আমরা জানবো ওয়েদার অ্যান্ড ক্লাইমেটের ডিফারেন্স। ওয়েদার কি? স্টেট অফ অ্যাটমসফিয়ার ওভার এ শর্ট পিরিয়ড অফ টাইম। হ্যাঁ, কেমন আমি বলি, যেমন ধরো যে এই যে সকালে স্কুলে যাওয়ার সময় ওয়েদার ফোরকাস্ট দেখে গেলাম, দেখলাম যে ইট উইল বি আ সানি ডে, রাইট? কিন্তু ক্লাস শেষ করে দেখলাম ওমা ঝুম বৃষ্টি নেমে গেল। তাহলে এই যে স্টেট অফ অ্যাটমসফিয়ার ওভার আ শর্ট পিরিয়ড টাইম, এই যে অল্প সময়ের মধ্যে যে এই স্টেটটা, এটাই হলো ওয়েদার। আর ক্লাইমেটটা কি? স্টেট অফ ওয়েদার ওভার আ লং পিরিয়ড অফ টাইম। মানে কি? আমি জানি বাংলাদেশে 6 ঋতু। আমি জানি যে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এরকম 2 মাস করে ঋতুগুলো আসবে। আমি জানি বসন্তকালে ফুল হবে, আমি জানি শরৎকালের আকাশ এরকম ফকফকা থাকবে, বর্ষাকালে বৃষ্টি হবে। এই যে লং পিরিয়ড অফ টাইম নিয়ে যেটা, সেটাই হলো ক্লাইমেট। ওকে, ওয়েদার রেফার্স টু আ স্মল এরিয়া অর প্লেস আর ক্লাইমেট রেফার্স টু আ লার্জ এরিয়া অর রিজিয়ন। ওকে, এটাও আমি একটু এক্সপ্লেন করি কিভাবে স্মল এরিয়া অর প্লেস। আজকে মোহাম্মদপুরে বৃষ্টি হচ্ছে কিন্তু হাতিরপুলে কোনো খবর নাই, ঠিক আছে? তার মানে কি মোহাম্মদপুরের ওয়েদার ফোরকাস্ট একরকম, তারপরে হলো যে তোমার কি হাতিরপুলের ওয়েদার ফোরকাস্ট একরকম। মানে কি? এই যে স্মল এরিয়া, স্মল এরিয়া, এই এরিয়াগুলোর ওয়েদার আমরা এভাবে যখন ওয়েদার বলবো আমরা স্মল এরিয়া নিয়ে বলতেছি বা প্লেস নিয়ে বলতেছি। আবার ক্লাইমেট কি রেফার করতেছে? ক্লাইমেট বলতেছে লং এরিয়া অর রিজিয়ন। যেমন আমি যখন 6 ঋতুর কথা বলছি আমি কিন্তু পুরো বাংলাদেশ নিয়েই বলছি, তখন কিন্তু আমার এই হাতিরপুল মানে হাতিরপুলে 6 ঋতু বা মোহাম্মদপুরে 8টা ঋতু এরকম না কিন্তু, তাই না? আমি পুরো বাংলাদেশ নিয়ে বলছি। তখন আমি কি করছি? বাংলাদেশের সাথে হয়তো আমেরিকা, হয়তো বা সুইজারল্যান্ড, এভাবে করে আমি চিন্তা করছি যে ওদের ওখানে কয়টা ঋতু, ওদের ওখানে ক্লাইমেটের কি কন্ডিশন, ওদের কি হট নাকি হিউমিড নাকি কি, তাই না? আমি এভাবে চিন্তা করছি। Okay. Number 3, weather may change at a very short interval of time. Climate remains more or less unchanged years after years. Same কথা, যেমন ওই যে বললাম সকালবেলা দেখে গেলাম ফকফকা আকাশ, স্কুল থেকে বের হয়ে দেখি ওরে বাবা ঝুম বৃষ্টি নেমে গেছে, রেইনকোট বের করো, ছাতা নাও, তাই না? কিন্তু ক্লাইমেটটা কি? এই যে 6 ঋতু যে আসবে, 2 মাস ধরে ধরে যে এক একটা ঋতু থাকবে, এটা বছরের পর বছর ধরে একই রকম থাকছে। ওকে, whether of the components of the atmosphere can change, any of the components of the atmosphere can change the weather condition. আর কি? Changes in all weather factor of a region in long course of time make a change in climate. Okay, তার মানে কি? ওয়েদারের কম্পোনেন্ট কি কি পড়ছিলাম মনে আছে তো? 4টা কম্পোনেন্ট পড়েছি। তো এই যে কোনো একটা কম্পোনেন্টের চেঞ্জ হলে কিন্তু ওয়েদার কন্ডিশন চেঞ্জ হতে পারে। যেমন আজকে বাতাস বেশি জোরে বইছে, সো হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল ওয়েদার। হ্যাঁ, তারপরে হ্যাঁ এরকম বিভিন্ন কারণে চেঞ্জ হতে পারে।
আর হলো যে ক্লাইমেটের কথা কি বলেছে, চেঞ্জেস ইন অল ওয়েদার ফ্যাক্টর, এই যে ওয়েদারের যতগুলো ফ্যাক্টর আছে সবগুলোর চেঞ্জ অফ এ রিজিয়ন, যে কোনো একটা এলাকার, ইন লঙ্গার কোর্স অফ টাইম, একটা দীর্ঘ সময় ধরে, মেক আ চেঞ্জ ইন ক্লাইমেট, মানে ক্লাইমেটের চেঞ্জ আনতেছে। তাহলে কি ক্লাইমেটের চেঞ্জের জন্য কি কি লাগছে, চেঞ্জ ইন অল ওয়েদার ফ্যাক্টর, একটু মাথায় রাখি, হ্যাঁ, সবগুলো ওয়েদার ফ্যাক্টর কার, অফ আর রিজিয়ন, এবং লম্বা সময় ধরে, ইন লঙ্গার কোর্সেস টু অফ টাইম, ইন লঙ্গার কোর্সেস অফ টাইম, যদি এতগুলো হয় তাহলে গিয়ে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এরপর কি, এরপর ম্যাচিং, এটা ইজি। টেম্পারেচার কেমন হতে পারে, হট অর কোল্ড, হিউমিডিটি কেমন হতে পারে, ওয়েট অর ড্রাই, উইন্ড কেমন হতে পারে, স্ট্রং অর কাম, রেইনফল কেমন হতে পারে, হেভি অর লাইট। আচ্ছা, আমার মনে হয় হয়ে গেছে। ছোট্ট বন্ধুরা, তোমরা যারা পুরোটা ভিডিও দেখতে বসবে, তোমরা পপকর্ন নিয়ে অথবা নাস্তা নিয়ে বসবে, কারণ একদম লম্বা একটা ভিডিও, কিন্তু অ্যাসিওর করতে পারি যারা মন দিয়ে দেখেছ অবশ্যই এনজয় করবে, এবং মোটামুটি ওয়েদারের যে ইনিশিয়ালি তোমাদেরকে ক্লাস 4 এর জন্য যতটুকু দরকার, মোর দেন এনাফ আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, তো ছোট বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আসি, আল্লাহ হাফেজ।